মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য এবারে রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন। তবে এই প্রকল্পে আবেদনের জন্য কিছু শর্ত রাখা হয়েছিল। এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে বেকার ছেলেমেয়েদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যে আবেদন করবেন তাকে মাধ্যমিক পাশ হতে হবে। সেই মতো রাজ্যের প্রচুর বেকার ছেলেমেয়েরা এই যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন। যুবসাথী প্রকল্পে আবেদন যারা করবেন তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন, এমনটাই ঘোষণা করা হয়েছিল। সেই মতো যুবসাথী প্রকল্পে আবেদন করার পরেও অনেক বেকার ছেলেমেয়েরা জানাচ্ছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো টাকা আসেনি। মার্চ মাস থেকে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে। যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা যুবসাথী প্রকল্পে মার্চ মাসে টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা দেবে। এর পাশাপাশি আরও জানা যাচ্ছে যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসে ডবল টাকা দেওয়া হবে, অর্থাৎ 3000 টাকা দেওয়া হবে। তো যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, ডবল টাকা অর্থাৎ 3000 টাকা কারা কারা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যুবসাথী প্রকল্পে বড় ধামাকা, এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা, এই মাত্র মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। বাংলার যুবসাথী প্রকল্পে পেমেন্ট প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। কারোর টাকা ঢুকছে তো কারোর ঢুকছে না। তবে এরই মাঝেই এই প্রকল্পের টাকা নিয়ে বড় আপডেট মিলেছে। এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পে বড় ধামাকা দেখা যেতে পারে। 1500 অ্যাকাউন্টে একসঙ্গে 3000 টাকা ঢুকতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কারা পাবেন এই টাকা? সাম্প্রতিককালে বাংলার যুবক যুবতীদের জন্য সেরা প্রকল্প যুবসাথী। এবছর বাজেটে রাজ্য সরকার 21 থেকে 40 বছর বয়সী বেকার ছেলেমেয়েদের জন্য এই প্রকল্প শুরু করেছেন। নিম্নতম মাধ্যমিক পাশ হলেই এবং বর্তমানে কোনো চাকরি না করলেই আবেদনকারীদের 1500 টাকা মাসিক ভাতা দেওয়া হবে। গত 7 মার্চ থেকে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। অনেকে পেয়েছেন, আবার কারোর এখনও ঢোকেনি। এদিকে মার্চ পেরিয়ে গেল, এপ্রিল পড়ে গেল, পরের কিস্তি ঢোকার সময় চলে এলো। তাহলে আগের টাকা কবে ঢুকবে এই প্রশ্ন সকলের। তবে কি যাদের ঢোকেনি তাদের 2 মাসের টাকা একসঙ্গে দেবে 3000 টাকা? এপ্রিলে কি 2 মাসের টাকা একসাথে মিলবে? সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে এপ্রিল মাসে উপভোক্তারা পেতে পারেন। এই জল্পনার কারণ কি? আসলে যুবসাথীতে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের ডেটা আগে থেকে সিস্টেমে লোড থাকার কারণে তাদের অনেকেই পেমেন্ট ইতিমধ্যেই পেয়ে গেছেন। অন্যদিকে অফলাইন আবেদনকারীদের ডেটা এন্ট্রিতে সময় লাগায় পেমেন্ট দেরি হচ্ছে, যার কারণে এদের মধ্যে অনেকেই মনে করছেন এপ্রিলে হয়তো তারা একসাথে 3000 টাকা 1500 প্লাস 1500 পেতে পারেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ডাবল পেমেন্ট নোটিশ দেওয়া হয়নি। সাধারণত ডিবিটি বা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢোকার সময় ব্যাকলগ থাকলে এমনটা ঘটে থাকে। যুবসাথীর টাকা না ঢুকলে কি করবেন? অনেকেই অভিযোগ করছেন যে আবেদন সঠিক থাকলেও টাকা ঢুকছে না। এক্ষেত্রে কয়েকটি বিষয় যাচাই করা জরুরি। কেওয়াইসি আপডেট, আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট আছে কিনা দেখুন। ডিবিটি সক্রিয়তা, সরকারি প্রকল্পের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বেনিফিট ট্রান্সফার, ডিবিটি অপশন চালু থাকা দরকার। ভুল তথ্য, যদি নাম বা ঠিকানায় কোনো ভুল থাকে তবে নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করুন। এপ্রিল থেকে কথা থাকলেও গত 7 মার্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো যুবসাথীর পেমেন্ট দেওয়া শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত অনেকের টাকা ঢুকলেও অনেকের পেমেন্ট নিয়ে বেশ কিছু সমস্যার কথা জানা যাচ্ছে। কারোর আবার অ্যাপ্রুভাল মেসেজ এবং ট্রেজারির মেসেজও এসেছে, অথচ ব্যাংকে টাকা আসেনি। এই নিয়ে আবেদনকারীদের মধ্যে
চাপান উত্তর চলছিল। তবে সম্প্রতি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথীর টাকা নিয়ে বিরাট বার্তা দিয়েছেন, যা কিছুটা স্বস্তি দিয়েছে প্রার্থীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যুবসাথীর টাকা সবাইকে দেওয়া হচ্ছে। প্রশাসনিক কিছু প্রক্রিয়া বাকি থাকার কারণে টাকা পৌঁছাতে দেরি হতে পারে, তবে চিন্তা করার কোনো কারণ নেই, সবাই টাকা পেয়ে যাবেন।